হ্যালো এভরিওয়ান, আমি Engr.Md.Forhad হোসাইন JJNEFS এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাইনারি এডিশন বা বাইনারি যুগ নিয়ে। সো কোনো একটা সংখ্যা পদ্ধতি নিয়ে যখনই আমরা কাজ করতে যাব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে সংখ্যা পদ্ধতিটি নিয়ে কাজ করতে যাচ্ছি ওই সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যাগুলো কি কি এবং ওই সংখ্যা পদ্ধতির বেস কত। এই যে বাইনারি যুগ, এই বাইনারি যুগ করার আগে আমরা দেখব যে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতির যুগটা করতে হয়। আমরা যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতির যুগটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা সহজেই বাইনারি যে এডিশন, এই এডিশনটা করতে পারবো। ওকে ফাইন, তাহলে আমরা এখন দেখব যে কিভাবে আমরা ডেসিমালের যুগটা করে থাকি। আমরা জেনারেলি কি করি, 9 + 8 = 17। এই 17 থেকে আমরা কি করি, 7 এখানে বসাই আর আমাদের হাতে থাকে 1। এই যে 1, এই 1 এর সাথে কি করি, 1 + 1 = 2 আর এই হাতের 1 = 3। আমরা এভাবে নরমালি করে থাকি। সো আজকে আমরা এভাবে করব না, আমরা একটা নতুন পদ্ধতিতে করার চেষ্টা করব। আজকে আমরা যে পদ্ধতিটা শিখব এই পদ্ধতির মাধ্যমে আমরা কি করব, বাইনারির যে এডিশনটা, এই এডিশনটা করব। ওকে ফাইন, তাহলে আমি প্রথমেই বলছিলাম যে কোনো একটা সংখ্যা পদ্ধতি নিয়ে যখনই আমরা কাজ করতে যাব তখনই আমাদেরকে কি খেয়াল রাখতে হবে যে ওই সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যাগুলো কি কি এবং ওই সংখ্যা পদ্ধতির বেস কত। তাহলে এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতির যে মৌলিক সংখ্যা এগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত, 10। ওকে ফাইন, সো আমরা যদি দেখি যে 19 + 18 এই অঙ্কটা যদি আমরা করি তাহলে দেখব যে 9 + 8 = 17। এই যে 17, এই 17 থেকে আমরা কি করব, বেস মাইনাস করব। 17 - 10, তাহলে এখানে হয় কত, 7। এই 7 এখানে বসালাম। সো এই যে 7, এই 7টা পাওয়ার জন্য আমরা বেসটা কয়বার মাইনাস দিলাম, একবার। সো আমরা যেহেতু একবার বেসটা মাইনাস দিছি আমাদের হাতে থাকবে 1। তাহলে 1 + 1 = 2 এবং আমাদের হাতের 1 = 3। আমরা এই নিয়মে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। ওকে ফাইন, আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, 18 এই যে অঙ্কটা, এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা জানি যে 8 + 8 = 16। তাহলে 16 কি, আমাদের যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেসের বড়। আমরা জানি যে যদি বেসের সমান অথবা বড় হয় তাহলে আমরা কি করব, বেস মাইনাস দিব। সো বেস যদি মাইনাস দেয় তাহলে আমরা পাই কত, 6। এই 6 এখানে বসালাম। এই 6 পাওয়ার জন্য আমরা কয়বার বেসটাকে মাইনাস দিলাম, একবার। তার মানে আমাদের হাতের আছে 1 বা ক্যারি 1। 1 + 1 = 2 আর এই যে হাতের 1 = কত, 3। ওকে ফাইন, তারপর আরেকটা एग्जांपल দেখি, 17 + 17। তাহলে 7 + 7 = 14। 14 কি, আমাদের যে বেস ডেসিমালের এই বেস থেকে বড়। তার মানে আমাদের কি করতে হবে, বেস মাইনাস দিতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা যদি বেসটা মাইনাস দেই তাহলে আমরা পাবো কত, 4। তাহলে আমরা লিখলাম 4। তাহলে এই যে বেস, এই বেস মাইনাস দিলাম কয়বার, একবার। তাহলে আমাদের হাতের আছে কত, 1। 1 + 1 = 2 আর আমাদের এই যে ক্যারি হাতের 1 = 3। এই হলো আমাদের আনসার, 17 17 17। ওকে ফাইন, তাহলে আমরা জানি যে এই যে তিনটা 7 যোগ করলে হয় 21। ওকে ফাইন, এই যে 21, এই 21 কি, বেসের বড়। তার মানে আমাদেরকে কি করতে হবে, বেস মাইনাস করতে হবে। আমরা যদি বেস মাইনাস করি তাহলে কত পাই, 11। এই যে 11, এই 11ও কি আমাদের যে বেস, এই বেস থেকে বড়। সো আমাদেরকে আবার বেস মাইনাস করতে হবে। তাহলে আমরা কত পেলাম, 1। এই 1 এখানে বসালাম। খেয়াল করলে আমরা দেখব যে এই যে 1, এই 1 পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, দুইবার বেসটাকে মাইনাস দিতে হয়েছে। সো আমাদের হাতের কত, 2। ওকে ফাইন, 1
1 1, তিনটা 1 যদি আমরা যোগ করি তাহলে পাবো 3, আর 3 এর সাথে আমাদের হাতের আছে 2, কত হলো 5। এটা হলো আমাদের আনসার। ওকে, এই যে আমরা নিয়মটা শিখলাম, এই নিয়মটা ফলো করে আমরা কি করব, বাইনারি যোগগুলা করার চেষ্টা করব। সো আমরা যদি একটু খেয়াল করি, 1 প্লাস 1, আমরা জানি যে বাইনারিতে 1 1 সমান সমান কি 1 0, এটা কি আমরা জানি। কিন্তু আসলে এই যে 1 0, এই 1 0 কিভাবে হয়, আজকে আমরা যদি এই যোগটা করতে পারি তাহলে আমরা এই কোশ্চেনের আনসারটা পেয়ে যাব যে বাইনারিতে কেন 1 1 যোগ করলে 1 0 হয়। ওকে ফাইন, তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি যে আসলে এই যে 1 1 যোগ করলে কেন বাইনারিতে 1 0 হয়। ওকে ফাইন, 1 প্লাস 1 ইকুয়াল 2। সো আমি বলছিলাম যে যোগ করার ক্ষেত্রে, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করার ক্ষেত্রে যদি বেসের সমান অথবা বড় হয়, তাহলে এই যে যোগফলটা এটা যদি বেসের সমান অথবা বড় হয় তাহলে আমরা কি করব, বেস মাইনাস দিব। তাহলে আমরা এখন কি করতেছি, বাইনারির যোগ করতেছি। এই ক্ষেত্রে বাইনারির বেস কত 2, তাহলে আমরা কি করব, 1 প্লাস 1 ইকুয়াল 2। এই যে 2, এই 2টা কি হয়ে গেছে, বেজের সমান হয়ে গেছে। সো আমরা জানি যে বেজের সমান অথবা বড় হলে আমরা কি করব, মাইনাস বেস দিব। তাহলে এখানে হলো 0, তাহলে আমরা এখানে কি বসাতে পারি, 0। এই যে 0, এই 0 পাওয়ার জন্য আমাকে বেস কয়বার মাইনাস দিতে হয়েছে, একবার। তাহলে আমাদের হাতের কত 1। ওকে ফাইন, তাহলে আমরা এখানে 0 বসালাম আর আমাদের হাতের 1, এখানে তো আর কিছু নেই, তাহলে আমরা এখানে কি করতে পারি, হাতের 1টা বসায় দিলাম। এই হলো আমাদের 1 এ 1 এ 1 0। এই কারণে বাইনারিতে বলা হয় 1 এ 1 এ 1 0। ওকে ফাইন, আমরা যদি আরেকটা एग्जांपल দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। 1 1 1, আমরা যদি বাইনারিতে তিনটা 1 যোগ করি তাহলে আমাদের কি হয়, তিনটা 1 যোগ করলে আমরা জানি যে আমাদের 3 হয়। ওকে ফাইন, তাহলে এই 3 তো আমরা বসাতে পারবো না, কারণ কি, কারণ আমরা জানি যে বাইনারি যে মৌলিক সংখ্যা এটা হলো কি 0 আর 1, এখানে তো 0 আর 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা বসবে না। ওকে ফাইন, আরেকটা বিষয় খেয়াল করো যে আমি বলছিলাম যে যদি বেসের সমান অথবা বড় হয়, বেসের কি সমান অথবা বড় হয়, তাহলে আমাদের কি করতে হয়, বেস মাইনাস দিতে হয়। তাহলে এই তিনটা 1 বাইনারিতে যোগ করলে আমরা পাইলাম কত, 3। তাহলে যেহেতু বেস থেকে কি হয়েছে, বড় হয়েছে, তাহলে আমরা কি করব, বেস মাইনাস দিব। তাহলে বাইনারি বেস কত 2, এই 2 আমরা কি করব, মাইনাস দিব। তাহলে হয় কত 1। ওকে, তাহলে আমরা এখানে বসাইলাম 1। এখন আমরা এই ক্ষেত্রে বেসটা কয়বার মাইনাস দেওয়ার পরে 1টা পাইলাম, একবার। তাহলে আমাদের হাতের কত আছে 1। এটা যদি এখানে বসাই তাহলে তিনটা 1 যদি আমরা বাইনারিতে যোগ করি তাহলে আমাদের আনসার হয় 1 1। ওকে ফাইন, এখন আমরা আরেকটা एग्जांपल দেখি। 1 1 1, তারপর প্লাস 1 1। আচ্ছা, 1 1 যদি আমরা যোগ করি বাইনারিতে তাহলে আমাদের হলো 2। তাহলে এই 2 কি বেজের সমান, আমরা তাহলে জানি যে বেজের সমান অথবা বড় হলে কি করতে হয়, আমাদের বেস মাইনাস দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হলো 0, বসাইলাম 0। তাহলে কয়বার মাইনাস দিলাম, একবার। আমাদের হাতের আছে 1। ওকে ফাইন, তাহলে 1 1 যোগ করলে হয় 2, আর এই যে আমাদের হাতের 1, এটা যদি যোগ করি তাহলে কত হলো 3। এখন খেয়াল করো এই যে 3, এই 3 কি বেসের বড়, এই যে বেসের কি বড়। তাহলে আমরা জানি যে বেসের সমান অথবা বড় হলে আমাদের কি করতে হবে, বেস মাইনাস দিতে হবে। দিলাম বেস মাইনাস, তাহলে আমাদের হলো 1। এই 1 এখানে বসাইলাম, বসানোর পর এই ক্ষেত্রে আবার আমরা কি করলাম, বেস মাইনাস দিলাম। তাহলে আমাদের হাতের কত আছে 1। ওকে, এই হাতের 1 আসলো এটার সাথে, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল আবার হলো কত 2। এই 2 কি বেজের সমান, সো আমরা আবার বেস মাইনাস দিব। তাহলে হয় কত 0, এই 0 এখানে বসালাম। ওকে ফাইন, এখন খেয়াল করো এই যে 0, এই 0 বসানোর পর এই যে 0টা পাওয়ার জন্য আমরা বেসটা কয়বার মাইনাস দিলাম, একবার। তাহলে এই ক্ষেত্রে আমাদের হাতের আছে কত 1, এই হলো 1। এটা হলো আমাদের আনসার। এই যে অঙ্কটা এভাবে করলাম, এই অঙ্কটা আরো সহজভাবে করা যায়। আমরা যদি একটু খেয়াল করি
তাহলে দেখব যে 1 1 1 প্লাস 1 1 এই অঙ্কটা আমরা যদি একটু সহজভাবে করি তাহলে আমরা কিভাবে করতে পারি 1 1 এ আমরা জানি কি হয় 1 0 এই হলো 0 আমাদের হাতে থাকে 1 1 1 যদি আমরা যোগ করি তাহলে হয় 1 0 এই 1 0 এর সাথে যদি আমরা এই হাতের 1 যোগ করি তাহলে আমাদের কি হয় 0 এর সাথে 1 যোগ করলে 1 আর এই 1 1 তাহলে 1 1 এই 1 1 থেকে আমি কি বসাইলাম 1 1 বসালাম হাতে থাকে আমাদের 1 ওকে ফাইন এই হাতের 1 যদি এটার সাথে আমরা যোগ করি তাহলে 1 এ 1 এ 1 0 তাহলে এখানে তো আর কিছু নাই তাহলে 1 এ 1 এ 1 0 আমরা এভাবেও করতে পারি তবে এই যে নিয়মটা করলাম এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট যোগের নিয়ম যে কোনো ক্ষেত্রেই আমরা যদি যোগ করতে যাই এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট যোগের নিয়ম আর এটা হলো কি শর্টকাট টেকনিক ওকে ফাইন তাহলে আমরা আরেকটা एग्जांपल দেখি 1 0 1 0 1 1 0 1 0 1 আর 0 যোগ করলে হয় 1 0 এর সাথে 1 যোগ করলে হয় 1 1 এর সাথে 0 যোগ করলে হয় 1 0 এর সাথে 1 যোগ করলে হয় 1 আর এই 1 1 এটা হলো কি আমরা একটা বাইনারি যোগ করলাম এই ক্ষেত্রে কি আমাদের কোনো বেস মাইনাস করতে হয় না কারণ কি সবগুলো সংখ্যায় আমাদের কি ছিল বেসের ছোট ছিল